নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা নর্থ ইন্ডিয়ান একটা ডিশ, স্পাইসি মশালা আন্ডা কারি বা এগ কারি। রান্নাটার প্রিপারেশন একদম অন্যরকম, তাই স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন। এভাবে রান্না করলে একদম ধাবা স্টাইলেই হবে আর খেতে হবে টেস্টি। বাই দ্য ওয়ে, আমি দীপ আর আপনারা দেখছেন আমার চ্যানেল দীপ ফুড ডায়েরি। তো চলুন আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই আমরা 4টে ডিম সিদ্ধ করতে বসিয়ে দেবো। ডিমটা যেন ভালো করে জলের মধ্যে ডুবে যায়, এতে ডিম তাড়াতাড়ি সিদ্ধ হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমরা একটু এর মধ্যে নুন অ্যাড করে দেবো। এতে ডিমের যদি কোনো ফাটাফুটি থাকে তাহলে এটা ব্লক করে দেবে। 5 মিনিট বাদে আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা জলে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর খোসা ছেড়ে যাচ্ছে, কোথাও স্টিকিনেস নেই, লাগছে না। এইভাবেই ডিম সিদ্ধ করে খোসা ছাড়াবেন। অনেকেরই কমপ্লেন থাকে যে ডিমের খোসা ছাড়ানোর সময় ডিমগুলো এবড়ো খেবড়ো হয়ে যায়। এইভাবে খোসা ছাড়ালে একদমই এবড়ো খেবড়ো হবে না, সুন্দরভাবে ছেড়ে যাবে। আমরা প্রত্যেকটা ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমরা এটাকে ম্যারিনেট করব। প্রথমে এই ডিমগুলোর ভেতরে কাট লাগিয়ে নেব, যাতে মশলাটা ভালো করে আমাদের ঢোকে ডিমের ভেতর, আর ফ্রাই করলে দেখতে কালারফুল হয়ে যায়। এবার এর মধ্যে আমরা একে একে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল স্পুন মতো নুন এর মধ্যে দিয়ে মশলাগুলো ডিমের সাথে ভালো করে মিক্স আপ করে দেবো। আমাদের ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমরা মেইন রান্নাটা শুরু করব। প্রথমেই আমরা কড়াইতে একটু তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো একে একে আমরা ছেড়ে দেবো। এই রেসিপিটা একটা পাঞ্জাবি ডিশের রেসিপি, একটু স্পাইসি হয় আর রান্নাটাও সম্পূর্ণ ডিফারেন্ট হয়। তাই অনুরোধ রইল পুরো রান্নাটা স্কিপ না করে পুরোটা দেখুন। এদিকে আমাদের ডিম ভাজা হয়ে গেছে। এবার আমরা একে একে ডিমগুলো তুলে নেব। ডিমগুলো আমরা একটা পাত্রে তুলে রেখে এবার আমাদের মেইন রান্নাটা শুরু করব। প্রথমেই আমি গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দেবো। এরপর আমি একটা কুচনো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ব্রাউনিশ টেক্সচার হলে আমি আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে সামান্য নেড়ে চেড়ে আমরা এর সাথে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। রান্নাটার এই টাইমে আমরা কাশ্মীরি মির্চ অ্যাড করবো 1 টেবিল স্পুন, রেড চিলি পাউডার অ্যাড করবো 1 টেবিল স্পুন। এটাকে লো ফ্লেমে ভালো করে মিক্স আপ করে নেবো। দেখুন বন্ধুরা, ভালো কালার এসে গেছে। এবার 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো অ্যাড করে দেবো এর সাথে। ধনে গুঁড়োটাও গ্রেভির সাথে মিশিয়ে দিয়ে আমরা কেটে রাখা একটা টমেটো এর সাথে অ্যাড করে দেবো। টমেটোটা গ্রেভির সাথে এবার একটু মেল্ট করে নেব। টমেটো কিছুটা গলার পর আমরা এর সাথে 1 কাপ জল অ্যাড করে দেবো। এবার বাদবাকি টমেটোটা আমরা আরও ভালোভাবে মেল্ট করব এর মধ্যে, একদম যাতে গ্রেভির সাথে মিশে যায়। মিনিট 2 বাদে আমাদের টমেটো ভালো করে মিশে গেছে। এবার গ্রেভিটাকে আরেকটু জল দিয়ে বাড়িয়ে নেব। এবার আমি হাফ টেবিল স্পুন চাল মগজের পেস্ট, যেটা আমি বেটে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দেবো এর মধ্যে। এটা বেসিক্যালি দেওয়া হয় থিকনেসের জন্য, যাতে গ্রেভিটা থকথকে হয় অথবা থিক হয়, রুটি বা ভাতের সাথে খেতে ভালো লাগে। এবার আমি আন্দাজ মতন নুন এর সাথে অ্যাড করে দিলাম, সামান্য একটু জল। এটা আপনারা আন্দাজ মতন দেবেন, কে কীরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। আমাদের গ্রেভি অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার একটু সামান্য গরম মশলা এর মধ্যে অ্যাড করব। এবার আমি একে একে আমার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে ছেড়ে দেবো। ব্যাস, আর কি, অলমোস্ট রেডি। এবার ডিমগুলো এর সাথে ভালো করে মিশিয়ে দিয়ে সামান্য একটু চিনি অ্যাড করে নামিয়ে দেবো পরিবেশনের জন্য গরম গরম ভাত অথবা রুটির সাথে। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আগামী দিনে আরও ভালো ভালো রেসিপির সাথে হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ।